সেগুলো আমরা সমাধান করব। সরকার বদল হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আসার। তবে অন্তর্বর্তী সরকারের এখনও এদিকে নজর না দেওয়ার অভিযোগ উঠল রাজধানীর শাহবাগে আয়োজিত এই সমাবেশে। জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এই সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলন করবেন। এই সরকার ক্ষমতায় এসছে আজকে 2 মাস হয়ে গিয়েছে বন্ধুগণ, এখন পর্যন্ত সেই যে নিত্যপণ্য আছে তার লাগামহীন যে ঊর্ধ্বগতি এই সরকার টেনে ধরতে পারছে না। সরকারকে বলবো অচিরেই যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তাদের। এখন পর্যন্ত কোনো হত্যার বিচার শুরু হয় নাই। সরকারের কাছে আহ্বান থাকবে অতি দ্রুত যারা গণহত্যা করছে, খুনের যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে তাদের প্রত্যেককে যেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। ফ্যাসিবাদের দোষরদেরকে ফেরত আনতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, বাংলাদেশে কখনো এই ফ্যাসিস্টের পতিত দোষরদের কোনো জায়গা হবে না। এদিকে সকালে উত্তরা 11 নম্বর সেক্টরে সংবাদ সম্মেলন করে 24-এর উত্তরা নামে একটি সংগঠন, যেখানে আন্দোলনে শুধু উত্তরায় হতাহতের হিসাব তুলে ধরেন আয়োজকরা। জানান, সংঘর্ষের সময় এলাকাটিতে প্রাণ হারান 28 জন, আহত 197 আর এখনো নিখোঁজ আছেন 1 জন। অধিকাংশ নিহত আহত হয়েছে সাধারণত মাথায়, উরুতে, পায়ে, চোখে, কোমরে এবং পাঁজরে বুলেটের আঘাতে। আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের রক্তের মর্যাদার এতটুকু অসম্মান হলে সবার প্রথমে এই ফাউন্ডেশনেই সরকারের সমালোচনা করবে এবং সরকারের প্রতিবাদ করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে জরুরি চিকিৎসা দরকার 34 জনের আর চোখের চিকিৎসা দরকার 13 জনের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।